2026 বিধানসভা নির্বাচনের সব থেকে বড় এক্সক্লুসিভ ব্রেকিং এই মুহূর্তে নির্ভীক উত্তরের পর্দায়। আজ থেকে ঠিক 48 ঘন্টা আগে নির্ভীক উত্তর সর্বপ্রথম আপনাদেরকে জানিয়েছিল শুভেন্দু অধিকারীর কোটি কোটি টাকা নিয়ে ভবানীপুরে ঢুকছে কালো রঙের স্করপিও, ভবানীপুরে ঢুকছে বহিরাগতরা। আর এবার সরাসরি শুভেন্দু অধিকারীর ওপরে নির্ভীক উত্তরের স্টিং অপারেশন। আমরা খবর রাখছিলাম, আমরা ফাঁদ পেতে অপেক্ষা করছিলাম এবং অবশেষে শুভেন্দু অধিকারীর কোটি কোটি টাকা নিয়ে ভবানীপুরে ঢোকা 3 লিঙ্কম্যান দিবাকর জানা, দেবব্রত পট্টনায়ক এবং রাজীব জৈন, এই 3 লিঙ্কম্যানকে খুঁজে পেল নির্ভীক উত্তর। 3 লিঙ্কম্যানের ওপর বিস্ফোরক স্টিং অপারেশন চালালো নির্ভীক উত্তর এবং অডিও স্টিং এ বেরিয়ে এলো বিস্ফোরক তথ্য। একদিকে যেমন শুভেন্দু অধিকারী লিঙ্কম্যানদের গলায় নন্দীগ্রামে পরাজয়, শুভেন্দু অধিকারী হেরে গেছে নন্দীগ্রামে, তা নিয়ে হতাশার সুর। অপরদিকে চরম গোপনীয়তার সঙ্গে সেই লিঙ্কম্যান অর্থাৎ দিবাকর জানা, দেবব্রত পট্টনায়ক এবং রাজীব জৈনের মুখে উঠে এলো শুভেন্দু অধিকারীর গোপন ওয়ার রুমের উল্লেখ। শোনাবো নির্ভীক উত্তরের পর্দায় সারা বাংলাকে সেই সমস্ত অডিও স্টিং। তার আগে আপনাদেরকে একটু প্রেক্ষাপটটা জানিয়ে দিই। শুভেন্দু অধিকারীর এই লিঙ্কম্যান, 3 লিঙ্কম্যানের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী বন্ধু সাংবাদিক হিসেবে যোগাযোগ করি। আমি তাদেরকে বলি, তৃণমূল এবার আর কোনোভাবে ভবানীপুরটা জিততে পারবে না, তো আমি আমার পরিচয় দিই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে এবং এই মাথামোটা 3 লিঙ্কম্যান আমার পাতা ফাঁদে পা দেয়। তারা রীতিমতো আমাকে ডেকে নেয় কোলাঘাটের শেরি পাঞ্জাব হোটেলের অপোজিটে অবস্থিত একটি গেস্ট হাউস, তাদের ওয়ার রুম। সেই ওয়ার রুমে তারা আমাকে রীতিমতো আমন্ত্রণ জানায়, কিন্তু তারপরে তারা কিন্তু এটাও বলে যে বাইরে পর্যন্ত আমি যেতে পারবো, ভেতরে ঢোকা নিষিদ্ধ। নির্ভীক উত্তরের পর্দায় সুপার এক্সক্লুসিভ শুভেন্দু অধিকারী লিঙ্কম্যান, নির্ভীক উত্তরের পর্দায় 2026 বিধানসভার সবচেয়ে বড়, সবচেয়ে বিস্ফোরক, সব থেকে বড় সুপার এক্সক্লুসিভ স্টিং অপারেশন শুভেন্দু অধিকারী টিমের ওপর। শুনুন আমাদের প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। দিল্লি থেকে যে টিম আসছে শুভেন্দু অধিকারীর ওয়ার রুম অপারেট করার জন্য, কেন সেই ওয়ার রুমে এতটা কড়াকড়ি? কি চলবে সেই ওয়ার রুমের ভেতর? কিভাবে তারা ম্যানিপুলেট করতে পারে ইভিএম? এই সমস্তটা নিশ্চিত করতে হবে। মাঝখানে আর মাত্র একটা দিন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সমস্তটা সুনিশ্চিত করতে হবে। ভবানীপুর যেন কোনোভাবে হ্যাক না হয়, সেই হ্যাকিং এর জন্য দিল্লি থেকে টিম আসছে। স্বয়ং শুভেন্দু অধিকারীর টিম সেটাই স্বীকার করলো নির্ভীক উত্তরের স্টিং এ। শুনুন বিস্ফোরক সমস্ত অডিও স্টিং নির্ভীক উত্তরের পর্দায় শেয়ার করুন যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ অব্দি এই অডিও স্টিং পৌঁছে যায়। দেবব্রত বাবু। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার নমস্কার, আমার নাম অনিন্দ। আমি একটা এই ভবানীপুরের একটা ওপিনিয়ন পোলে একটা অনুষ্ঠান হবে, আপনাকে একটু অ্যাড করতে চাইছিলাম। আমাদের লাইভ যাবে অনুষ্ঠানটা। মানে মানে কোন সংবাদ মাধ্যমে? আমাদের ইউটিউবের একটা ওপেন প্ল্যাটফর্ম, সেখানে আমরা এটাকে একটা লাইভ করছিলাম। তো আপনি তো ভবানীপুরে আছেন, আপনাকে একটু আমরা নিতে জাস্ট লাইনে আপনাকে নেব 2 মিনিটের জন্য। আপনি একটু আপনার বক্তব্যটা বলবেন। আজকে নেই, গতকালকে ছিলাম, আজকে যাইনি। আচ্ছা আচ্ছা, কালকে কোথায় এসেছিলেন? ওই ভবানীপুরে গেছিলাম। আচ্ছা আচ্ছা, কি বুঝছেন ভবানীপুরের মানুষের বক্তব্য? বা পুরোপুরি পরিবর্তনের পক্ষে, দোকানদার থেকে শুরু করে প্রতিভূত মানুষ। আপনি এখন কোথায় আছেন? আমি এখন কোলাঘাটে আছি। কোলাঘাটে? আচ্ছা, কোলাঘাটে কোথায়? মানে শুভেন্দু বাবুর যেটা ওয়ার রুমটা হয়েছে ওখানে? না না না, আমাদের যে প্রার্থী, আমাদের যে এখানে আমাদের অফিস, আমাদের পূর্ব পাঁশকুড়ার যে প্রার্থী তার অফিস। ওটা বুঝতে পেরেছি। না, আমি আপনাকে বলছি কোলাঘাটে আমাদের শেরি পাঞ্জাবের উল্টো দিকে যেটা ওয়ার রুম হয়েছে, ওখানে আমাদের করেসপন্ডেন্টকে পাঠালে আপনি কি একটু দেখা করতে পারবেন? একদম পারবো। আচ্ছা, কটা নাগাদ পাঠালে ভালো হয় দাদা? আপনি পাঠান না, 7টার দিক করে পাঠান। 7টার দিকে আপনি ওয়ার রুমে থাকবেন? আমি ওই মানে আমাদের যে সুরেন্দ্রবাবুর যে গেস্ট হাউস, তো হ্যাঁ 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 বললে চলে যাবো। আচ্ছা, বলছি একটা জিনিস শুধু একটু আমি আপনাকে লজিস্টিকের ব্যাপারে একটু জেনে নিই।
হুম। দেখুন, ভবানীপুরে নির্বাচন, 70 কিলোমিটার দূরে কোলাঘাটে ওয়ার রুম, হুম। তা এটাই কোনো অসুবিধা হবে না? সারা পশ্চিমবঙ্গের টোটাল তথ্য যেখানে অমিত শাহজি কলকাতায় বসে দেখতে পারে, এখানে কি অসুবিধা? এটা তো টোটাল সিস্টেম বর্তমান যুগে। মানে ওই নিয়ে আপনারা কিছু ওখানে সিস্টেমেটিক ভাবে মানে নজরটা রাখছেন তো? আমরা চাইছি না এবার কোনো বুথ জ্যাম বা কিছু হোক, আপনারা সার্ভিলেন্সটা রাখছেন তো কোলাঘাট থেকে? একদম শুভেন্দুবাবু তো নিজে খোদ ওখানে থাকবে, এখান থেকে অপারেট হবে। আচ্ছা, লোকজন তো তার অপারেটটা মেশিন, কোলাঘাট থেকে হবে? হ্যাঁ মেশিনের এটা সেখানে আচ্ছা আচ্ছা। আর শুভেন্দুদা তো থাকবেন হচ্ছে আমাদের একদম, সে তো কালকে ভবানীপুর। ঘোষণা ঘোষণা করেছে তো, যে কালকে সে পুরো দিনই একদম চষে বেড়াবে ভবন। আচ্ছা, সে উনি উনি তো করবেনই, আমি বলছি যে ওনার টিম, আপনারা তো ওয়ার রুম থেকে অপারেট করবেন তো? আমার নাম্বার আপনাকে কে দিল? দাদা, আমি আপনার নাম্বারটা যখন পেয়েছি, আমি আপনারই সঙ্গের লোক, আপনি এসব নিয়ে এখন ভাববেন না। আমি বলছি আপনারা অপারেটটা ওখান থেকে করতে পারবেন তো? কারণ দেখুন, এটা তো ভবানীপুর, এটা তো মুশকিল হয়ে যাবে নালে। সে কোনো তাতে নন্দীগ্রামটা একটু তো উইক যাচ্ছে, আপনি তো জানেন, আর কি বলবো। আমি চাইছি না ভবানীপুরটায় কোনো রকম ভাবে অসুবিধা হোক আপনাদের। সে সিক্রেট নিশ্চয়ই কিছু মিশন আছে, ঠিক আছে। আচ্ছা, গিয়ে তাহলে কাকে যোগাযোগ করবো ওয়ার রুমে? আপনাকে ফোন করব? না 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 না, ওইখানে তো আমাদের, কিন্তু আপনাকে ফট করে ঢুকতে দিবি কিনা বা কি হবে কিনা সেটা তো কিভাবে তাহলে বলবো? আমি যদি ঢুকতেই না পারি ওয়ার রুমে, কেন এত কড়াকড়ি সিকিউরিটি? ওরকম ভাবে হয় না, মানে কি হয় আপনি, না? আরে আপনাকে ফট করে ধরুন কেন গেস্ট হাউসে ঢুকতে দিবে? আরে আমি বুঝতে পেরেছি, আমি বলছি গেস্ট হাউসে তো যে কেউ ঢুকতে পারে, কিন্তু না এখন না গেস্ট ওরকম না, হাউসটা না আপনাদের না, আমি বলি এখন গেস্ট হাউসটা তো ওয়ার রুম, আমি বলছি ওয়ার রুমে আমি আপনার সাথে দেখা করব কি করে না ঢুকলে? না তাহলে না ওয়ার না। রুমের বাইরে দেখা করব? হ্যাঁ, মানে যদি কোনো প্রয়োজন থেকে থাকে। প্রয়োজন কি দাদা? আপনাকে লাইভ নেব বললাম, আপনাকে ঢুকতে দেবেন না ভেতরে? এইটুকু বিশ্বাস করবেন না? না না সেটা আমি, মানে কার পারমিশন লাগবে বলুন? আমি আমি কথা বলিয়ে দিচ্ছি, কার পারমিশন লাগবে বলুন? আমি 10-15 মিনিট পরে ঘুরে ফোন করছি, ঠিক আছে? কাকে আমাদের ফোন করবেন? আপনাকেই ফোন করবো, মানে না না, কাউন্টিং মানে মাঝখানে 10-15 মিনিটে কাকে ফোন না, করবেন? আমাদের কাউন্টিং এজেন্ট নিয়ে মিটিং আছে, মিটিংটা হোক তারপরে ফোন করছি। না, আপনি বলুন, আমি বুঝতে পারলাম, কিন্তু আপনি কারোর কাছ থেকে একটা খবর নেবেন আমার নম্বরটা দিয়ে। না না না, খবর তো বলুন, আমাদের নিজেদের মিটিং হবে। শুনুন না, meeting বলছি এর পর 10-15 শুভেন্দুদাকে মিনিট পরে ফোন করছি। করলে বলবেন অনিন্দ চৌধুরী, মানে ওর বাবা ফোন করেছিল। হ্যাঁ, কি নাম বললাম? অনিন্দ চৌধুরী। আচ্ছা, নন্দীগ্রামে ঠিক আছে। বান্ডিল করেছি, ভবানীপুরে ডবল বান্ডিল করব। নামটা লিখে রাখো, আর কল রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি, বাচ্চাদের শোনাবে যে একটা কাকু ফোন করেছিল, ফোন করে আমায় বাজিয়েছিল লাইভ, আমি বলদ, আমি বুঝতে পারিনি। তোমার ওয়ার রুমের আমি খরচার খাতায় পাঠাচ্ছি, ঠিক আছে? রাজীব সাহেব হ্যালো। নমস্কার। নমস্কার। বলছি একটা লাইভ অনুষ্ঠান ছিল দাদা ভবানীপুর নিয়ে, একটু আপনাকে লাইভ নিতাম, আপনি অ্যাভেলেবেল আছেন? কোন জায়গায়? ভবানীপুর, ভবানীপুর, আমরা একটু লাইভ নিতাম আপনাকে, ওখানে আমাদের ক্যামেরা পার্সন আছে, একটু লাইভ যেতাম, একটু জাস্ট ভবানীপুরের মানুষ কি বলছে, শুভেন্দুদার জয় তো এখন সময়ের অপেক্ষা, এটা নিয়ে একটু 2 লাইন বলতেন আর কি। আরে আমি তো ভবানীপুর ছেড়ে 1 ঘন্টা রান হয়ে গেছে বাইরে। কতক্ষণ আগে বেরিয়েছেন? এই প্রায় 5টা। 5টার সময় বেরিয়েছেন? তা একটু দাদা একটু একটু ব্যাক করে আসুন না, এই জায়গাটায় আপনার। আমি সাঁতরাগাছি ক্রস করে গেছি। সাঁতরাগাছি ক্রস করে গেছেন? হ্যাঁ। তাহলে আমাদের আমাদের কোলাঘাট করেসপন্ডেন্টকে বলবো একটু আপনাদের ওয়ার রুমের ওখানে আপনি কি দেখা করে নেবেন? ওয়ার রুমে, হ্যাঁ কোলাঘাটে তো। আচ্ছা, বলছি বলছি ওখানে তো এন্ট্রি বলছে দেবে না, তাহলে কি করে ঢুকবো? কোথায় এন্ট্রি দেবে না? গেস্ট হাউসে। কোলাঘাটে? হ্যাঁ। কোলাঘাটে করা যাবে, কেন করা যাবে না? না, বলছে আপনাদের ওয়ার রুমে, শুভেন্দুদার ওয়ার রুমে বলছে ঢুকতে দেবে না, তাহলে কি করে যাব? না, ওখানে ঢুকতে দেবে না, এমনি অন্য কোনো জায়গায় হয়। আর ওখানে একটু দাদা একটু একটু ওয়ার রুম থেকে কথা বললে ভালো হতো না? আমি কথা বলে জিজ্ঞাসা করতে পারি, এখানে শুভেন্দু বাবু যখন নেই, আলটিমেটলি তার ওয়ার রুমের ওই আর শুভেন্দুদা তো কালকেও থাকবেন না, আর পরশু তো নির্বাচন, আপনারাই তো থাকবেন ওয়ার রুমে। ওনার অর্ডার ছাড়া কেউ অ্যালাউ নেই, ওইভাবে করা যাবে না। কেন শুভেন্দু বাবুর ওয়ার রুম আমাদের আইটি টিম কি, দিল্লির আইটি টিম কি এসছে? ভবানীপুরের ওয়ার রুমটা দেখছে, তার নাম হচ্ছে গিয়ে চন্দ্র, শুভেন্দু বাবুর যে সঙ্গে থাকে। চন্দ্র দেখছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওটা ওটা আপনাদের ওখান থেকেই তো, আমাকে তো পট্টনায়কদা বললেন যে আপনাদের কোলাঘাট থেকেই তো অপারেট হচ্ছে। কোলাঘাট থেকে অপারেট হচ্ছে,
হ্যাঁ, আপনি আমার কাছে লুকিয়ে যাচ্ছেন, আপনারা বিশ্বাস করেন না। আমরা মার্কে, তৃণমূলের মার্কে, আমি তৃণমূলের, আমরা তৃণমূলের মার্কে আপনাদের জন্য করি, আপনারাই আমাদের বিশ্বাস করেন না। আমি তাহলে আমি কটা নাগাদ ওয়ার রুমের বাইরে আসবো বলুন, তাহলে আপনার সাথে একটু ওখানে কথা বলে নেবো। আমি ভেতরে ঢুকবো না, বাইরে থেকেই কথা বলে নেবো। আপনার ঢুকতে ঢুকতে কটা হবে আজকে? 9টা? হ্যাঁ, প্রায় কাছাকাছি। আমি 9টায় দাদা, আমি ওখানে তাহলে ওয়ার রুমের বাইরে আপনার অপেক্ষা করছি। আর ভবানীপুর কি বুঝলেন? ভবানীপুরে গিয়ে কি বুঝলেন? ভবানীপুরে মানুষ চাইছে মমতা ব্যানার্জির বিসর্জন, আর শুভেন্দু অধিকারীর ইন, আর মমতা ব্যানার্জি আউট হবে। শুভেন্দু অধিকারী ইন আর মমতা ব্যানার্জি আউট। আর এই যে বলছে কত টাকা ছড়িয়েছে, না টাকা, ও তো মমতা ব্যানার্জির তো সিন্ডিকেট রাজ করে আমাদের বিজেপি। আরে না, উড়িষ্যা থেকে যে কালো স্করপিও বলছে, ও তো মমতা ব্যানার্জির তৈরি গল্প। মমতা ব্যানার্জি এখন অনেক কিছু বলবে, হেরে যাওয়ার তাহলে আগে। তাহলে আপনি ভবানীপুরে কি করতে গেছিলেন? হ্যাঁ, আপনি, দিবাকর জানা, দেবব্রত পট্টনায়ক, আপনারা ভবানীপুরে কি করতে গেছিলেন? রাস্তা মাপতে? হ্যাঁ, তাই তাই ধরে নেন যে আজকে একটা প্রচার আছে। আচ্ছা, তা প্রচার করার ভবানীপুরে লোক নেই? আপনারা ওখান থেকে গেছেন করার জন্য প্রচার? কয়েকজন লোক এসছে। আচ্ছা, আপনারা এলেন কেন? আপনারা ভবানীপুরে এলেন, আপনাদের দায়িত্বটা কি ছিল? ফান্ড ট্রান্সফার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার নাম অনিন্দ চৌধুরী, আমার চ্যানেলের নাম নির্ভীক উত্তর। ভবানীপুর থেকে যত তাড়াতাড়ি পারেন টান টান বেরিয়ে যান। ভবানীপুর থেকে যত তাড়াতাড়ি পারেন টান টান বেরিয়ে যান। পরের বার ভবানীপুরে দেখলে ওইখানে মানুষ বেঁধে রাখবে কিন্তু। শুভেন্দু অধিকারীর জন্য টাকা পৌঁছাতে ভবানীপুরে আসো। শুভেন্দু অধিকারীর জন্য টাকা পৌঁছানোর জন্য ভবানীপুরে আসো। তোমাদের ওয়ার রুম কোলাঘাটে, গেস্ট হাউস ভাড়া করে ওয়ার রুম। তুমি পৌঁছানোর আগে ওখানে মানুষ পৌঁছে যাবে ওয়ার রুমে, তারপরে দেখাবো ওয়ার রুমে কি হয়। সাধারণ মানুষ কিন্তু সব শুনছে আপনার কথা। ওয়ার রুম বানিয়ে বাইরে। দিবাকর জানার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, বলছেন? দিবাকর দা নমস্কার, বলছি ভবানীপুরের প্রচার কেন্দ্র করে একটা ছোট্ট লাইভের অনুষ্ঠান ছিল, আপনাকে একটু জয়েন করাতাম আমরা। না না, এই মুহূর্তে আমি পারবো না, রবিবার আমি পারি। মানে আপনি যেখানে আছেন সেখান থেকেও জয়েন করতে পারেন, আপনার কোথাও আসতে হবে না। আপনি তো ভবানীপুরেই আছেন, হ্যাঁ। আপনার লাইভ লোকেশনটা দিন না। কেন বলুন তো? লাইভ লোকেশনটা দিন না। আমার নাম অনিন্দ চৌধুরী, আমি নির্ভীক উত্তর বলে একটা চ্যানেল চালাই। বলছি লাইভ লোকেশনটা দিন না, আপনাকে মানুষ লাইভ শুনছে এখন। না না না, এখন বহিরাগতদের কোনো বিধানসভায় থাকার কথা না। আপনার ভবানীপুরের ভোটার, আপনি শুনুন না, আপনি ভবানীপুরের ভোটার। আরে ভাই, আপনি ভবানীপুরের ভোটার, আপনি ভবানীপুরে কি করছেন এখন? কথা শুনুন, আপনি ভবানীপুরে কি করছেন এখন? এক কথায় বাংলায় উত্তর দিন, একটা লাইনে বাংলায় উত্তর দিন, বাংলায় এক লাইনে উত্তর দিন। ভবানীপুরে কি করছেন? আপনার এত আপনার শুভেন্দু অধিকারীর সঙ্গে কিসের লেনদেন আমরা সবটা জানি, সবটা জানি। বলছি আপনি ভবানীপুরে কি করছেন? আপনি ভবানীপুরের ভোটার? ও তৈরি করা, ভবানীপুরের ভোটার আপনি? আমার জানা আছে। আপনি কি ভবানীপুরের ভোটার?